এক সর কুতুব মারা গেছেন বাবা। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আসলে এক সর কুতুব মারা গেছেন। আল্লাহর বন্দা কিছু পাগল মুখে আসলে কেউ পাগল কইতাম, কিন্তু বেটা আসলে আল্লাহর এক মায়ার অলি আসলা সর কুতুব আসলা। দুনিয়া কিচ্ছু বুঝেন না, এরার মজ্জুব হওয়া হয়, সর কুতুব হওয়া হয় মজ্জুব। যারা বিবাহ বুঝেন না বেটা, বিবাহ করছেন না, কুটুম বাড়িও যাওয়া বুঝেন না, বালা খাইতাও বুঝেন না, বালা খাপড় লাগাইতাও বুঝেন না, বালা বিছনাত ঘুমাইতাও বুঝেন না, গাড়ির মধ্যে উঠিতাও বুঝেন না। সর কুতুব বেটা জিন্দগি চালাইয়া গেল গিয়া, মানুষে বেটার ভাগল ইয়া দাঁড় লইদা। কোনো সময় বেটা খেয়ের লাত মারিয়া কোনো কথা কইছে কান ফলি গেছে গিয়া। ইলা একদিন হইছে 3 আসামি গেছন, 3 জন আসামি গেছেন তার বাড়ির মধ্যে গিয়া কইলা বলে সাহেব আইসি আশা করি আগামীকাল কোর্টে রায় দিব, আমরার লাগি তুড়া দোয়া করো কা। হইতো বেটা গল্লা দি যেমনে বাড়ি আনি আরম্ভ করছে। যে মায়ের খাইছে আর 2 জন বাকি গেছেন দৌড়াইয়া গেছেন গিয়া। যে মায়ের খাইছে বাদর দিন খালাস পাইছে, আর যেন দৌড়াইছিল এনতেন খালাস হইছে না, সাজো হইছে 20 বছর। এক বেটার ওলা বহুত নজির আছে, বহুত বেটার কেরামত আছে। এক বেটা একদিন ওলা খমরার বেদনা লইয়া, বেদনাটা কমে না, বহুত ডাক্তার কবিরাজ দেখাইলা, বহুত তবিবাত করলা, বেটার খমরর বেদনা কমে না। গিয়া কইলা সাহেব একটা ফু দেখো আমার, কোনো তবিব দেখবা। বলে তোরা কি গিয়ে কইছে আমার গেছে আইতে, আমি তবিব দেইনি। বলে আইসি বড় আশা করিয়া, মাঝে মাঝে আপনি দেখছি মানুষের ফু দেন আতাইয়া দেন, মানুষ ভালো হয়ে যায়। হয়তো যেমনি খমর বেরিয়া লাত মারছন বেটার আর খমরর বেদনা কোনো দিন আর আইছে না। এটা বাস্তব ঘটনা। ই মানুষ আবো জিন্দা এক লাত খাইছে, কইল গেলাম ফুফা দেওয়াই খাম। যেমনে মারছে বেটায় লাত খাইয়া ইয়া কইলা খেয়ের সরম করি খোয়া না। বাদর দিন থেকে দেখা যায় নাই বেদনা কমের যার আর নাইও নাই বেটা। আমরা কইল হুজুর কইলাম অর্থইল কোনোদিন ওখান মাতিবা ওয়াজ কোনো ক্ষেত্রে আপনার আর জানা তাকাও বালা। আমিও কইছি কয়জন দি ই মানুষ তো এখন বেটা মারা গেছে সর কুতুব বেটা। ও বেটার কথা আমি কই আর একদিন তাই শিরনির দাওয়াত দিছ, বেটা শিরনিও করতে আল্লাহর আসতে। একদিন তাই বাড়ির শিরনির দাওয়াত দিছ, ছোট্ট হান্ডিয়ে গুত বুঝাইছেন, ছোট্ট মানে তসলে গুত শিরনির বিশেষ করিয়া বানাইছন আর দাওয়াত দিছন। দাওয়াত মানুষ আইসন সর কুতুব বেটায় দাওয়াত দিছন দে। আর শিরনি কিতা বানাইছন জানেননি? বিরন চাউল মারিয়া কিতা করিয়া একটা শিরনি বানাইছন, বিরিয়ানির লাগানার বিরন চাউল কিতা কিতি মিক্স করিয়া। আর ও তো ওরা আন্ডিয়ে গো শুনা গো, আমি দেখছি না, মুরব্বী মাঞ্চ কইস। আপনার আবার রাস্তা রাখো কাকরে যাইবা। শিরনি বানাইছন আর মানুষ সর কুতুব বেটার দাওয়াত পাইয়া সারা আইসন। আইয়া কইলা ইয়া আল্লাহ বেটা এটা কিতা খাগলামি জোর, সারা দাওয়াত দিলাই এই বাজুর আর ও শিরনির হান্ডিনি। সারারে কইলা লাইন ধরো। বেটা বাটা আরম্ভ করছ। বেটায় যেমনি হলা খাখ লইছে হান্ডিও গো মানে তসল গো লইয়া আল্লাহর বন্দায় উপরে তাকি বেটার ফাত্তা সরাইছে না। সিফা বাই আত ঢুকায় ওলা এক জরা বার করে মানে এক দলা বার করে। সারা মানছে লইছন ইনু মানুষ প্রায় কইছন 3 থেকে 350 মানুষ হইবা। সারা মানছে 1 জরা খাইয়া 1 দলা খাইয়া বাড়িতে গেছন। সুবহানাল্লাহ। ও আজ যখন অত বড় হান্ডিটা কিয়া 50 জন খাওয়াই যাইব নি বিরিয়ানির লাড্ডু। 250-300 মানুষ খাওয়াইয়া হইলে 80 টাকা হইতা ওই দেখো আজ বেটা হইতো গিলা সিন্নির দাওয়াত দিলে বড় ডেগু হইতো। বেটা অত বড় গরর জন্মনের তসলা এগুত সিন্নি বানাইছ। বেটা ওলা যেমনে খাক লইছ আর ওলা খালি ভাত্তার তলে দিয়ে হাত হারাই নার দেন, হাত ঢুকাই নার দেন, সারা খাইয়া গেছেন গে। সুবহানাল্লাহ। এর লাগিটা নবীজিও কইছ তরু তরকারি বা কোনো খাবার বস্তু বাটিতে সময় মা বই নকলে ফরা সরাইতা না সরাইয়া বাটি লেখানির মধ্যে বরকত হইয়া থাকে। ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা। এর লাগি নবীজি ফরমাইছেন আব্রু যেটা আছে, পর্দা যেটা আছে, এটা যদি মানুষে তার জীবনের মধ্যে করে না, মানুষ জমিনের মধ্যে বেফাসা হয়ে যায় গিয়া, নীলজ্জা হয়ে যায় গিয়া, আর মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিন থাকি তাদের উঠাইলায়। স্বামীর উপরে দায়িত্ব হইল বাড়িটারে প্রথমে আড়ালে রাখা। মা বই নকল ঘর থাকি বাড়ি রইবা বাবা, এর লাগে বাড়ি ঘরের মধ্যে একটু চলাফেরা করবা, বাড়িটারে আড়াল দিতা, এটা দায়িত্ব হইল স্বামীর। বাথরুম যেখান বানাইবা, ইংলিশে বাথরুম কয়, এটার হাম্মাম খানা খোয়া হয়। হাম্মাম খানা যেখান খোয়াইছে, বাথরুম যেখান খোয়াইছে, যদি ভার্সন বাড়িতে বানাইতা ভার্সন না, পুষ্করণীর ঘাটের মধ্যে আপনার হাম্মাম খানা এখান থাকতো। হাম্মাম খানার মধ্যে কি করতা? গোসল করা বা কাপড় পরিধান করা সুন্নত। এটা স্বামীর উপরে দায়িত্ব। ঘরের মা বইনকলরে পর্দার হালতে গোসল করা নিয়ে লইতাম।
এখন দেখো কোনো বাড়ির ঘর আছে বাথরুম মাশাল্লাহ বালা কোনো অসুবিধা নাই। এখন কোনো পুষ্করণী আছে, পুষ্করণীর পারও এখন হাম্মাম খানা বানাইতে এখান কর্তব্য। যদি কোনো স্বামী হকলে বানাই না গুণাগার হইবা, মা বোন হকলে গিয়া গোসল করবা, কাপড় পরিধান করবা, কাপড় পরিবর্তন করবা। এটার থাকি মহিলা হল গুণাগার হইবা, পুরুষও গুণাগার হইবা। এর লাগে স্বামীর উপরে দয়া করি এটা দায়িত্ব আমরা আদায় করতাম। আপনারা কেন আছে নদীর ঘাট, নদীর ঘাটও আপনারা নিশ্চয় হয়তো গোসলও যাইতে পারো। কিছু মানুষ হয়তো বাড়ির মধ্যে গোসল খড্ডা নিজের ব্যক্তিগত পুষ্করণী আছে, ওরে আল্লাহর বন্দেগানার কিছু মানুষ হয়তো নদীর ঘাটও যাইতে পারো। বিভিন্ন সবজি খেত দেখলাম যে খাকড়া নদীটাও তো গভীর, আমি নিজে দেখতে পাইলাম বাবা। এর লাগে নদীর ঘাটও দেখছেন না কত মূল্যবান জিনিসগুলা ফলিছে বলে, ফরাস খেত আরও বিভিন্ন খেত আছে না না আছে। যেটা খেত কৃষি আমরা করি, খেত কৃষি আমরা যেটা বিভিন্ন জায়গার মধ্যে করি, গড়ের খাম মা বৈনকলের দায়িত্ব, মা বৈনকলে গড়ের খাম কাজ কর্তা, পুরুষের খাম কাজ হইল বাহিরের কাজ কর্তা। আপনার বাড়ির আওতাধীন যদি থাকে তাহলে মা বৈনকলে পর্দার হালতে কিছু কাজ কাম স্বামীরে সাহায্য করলা। এতে ইলা হুকুম নাই। জাহিলিয়তর যুগ আসলো মহিলাকলের বাজারও দিতা, বিভিন্ন শহরে ছাড়িয়া দিতা, এটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ নিষিদ্ধ করে দিছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইলা মহিলাকল বাজার শহর অঞ্চল ছাড়িয়া দিতা না, এটা নিষিদ্ধ করা গেল গিয়া। যেহেতু মহিলাকলে বেশি পর্দা করতা, আজকে দেখো মহিলাকল ই মহফিলু আসা তাদের জন্য যাইজ নাই। আমরার মা বইনকল বাড়ি ঘরের মধ্যে থাকতা, পুরুষ জাত মহফিলও আসতা, মা বইনকলর লাগি মাইক সেটিং করা হয়েছে, ঘরে বসিয়া ওরা শুনতা। এরার লাগি মহফিলের মধ্যে মসজিদের মধ্যে আসা যাইজ নাই। এরা লাগিয়া দয়া করিয়া মা বইনকল বিভিন্ন জায়গার মধ্যে যখন যাইবা, যদি পর্দার হালত যদি থাকে না, মহিলা বিশেষ করিয়া জমিন গুণাগার হইবা। পর্দা না করলে গুনার বুঝাতা না আমল নামার মধ্যে লেখা হইব। নদী যেটা আছে নদীর পানিটা হইল গিয়া জারি পানি বাবা। নদীর জারি পানিটা বালা, এটা আমরার লাগি যাইজ আছে ওযু করা এবং গোসল করা, এটা আমরার লাগে যাইজ আছে। তবে নদীর ঘাটের মধ্যে কোনো মানুষ যদি যাইতে সে পর্দার হালত করতো, আর গোসল করার যদি কোনো মহিলা কোনো বিশেষ করিয়া যায়, পুরুষ যদি যান পর্দার হালতে গোসল খান্দা করক। পুরুষও যেন একবারে পর্দা করতা না তা না, পুরুষও গোসল করতে তা না, একটা পর্দার হালত রাখতা। যেসা কলে বলে জাঙ্গি পরিধান করিয়া কিংবা তো গামছা পরিধান করিয়া আরেক মহিলার সামনে তান গোসল করতা না, এটা তান জন্য নিষিদ্ধ হয়ে গেছে। আর মহিলা অকল বিলকুল বেপর্দার হালতে নদীর ঘাটও গোসল করতা না। পরে আল্লাহর বন্দেগান যার জন্য মা বোন অকলরে এইভাবে যদি কোনো নদীর ঘাটও গোসল যদি করিয়া তখন হাম্মাম খানা বানাকা, মহিলা অকলে কাপড় পরিধান করকা, নতুবা স্বামী গুণাগার হইবা, মহিলাও গুণাগার হইবা, আমল নামায় গুণা লেখা হইব। এইভাবে খোলা ময়দানও এইভাবে কি করতা না বলে কাপড় পরিবর্তন করতা না, এইভাবে একবারে খোলা ময়দানও মহিলাকলে করতা না। ভাই মুসলমানের লাগি আরব একটা রেওয়াজ আসলো, প্রথা আসলো। মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া, মানুষ বাড়ির মধ্যে যাইতো গিয়া, ইজাজত লইতো না, বিনা ইজাজতে মানুষের ঘর ঢুকি যাইতো গিয়া। এক সময় আসলো কোরআনের আয়াত নাজিল হই গেল গিয়া, ওকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কোরআনও কইতরা আয়াত নাজিল হই গেল। আরো বলে এক সময় আসলো মানুষের ঘর গিয়াও ঢুকি যেত, জিকাইতো না, আনা জিকাইয়া ঢুকি যাইত, পারমিশন লইতো না। আয়াত নাজিল হই গেল। আল্লাহ কইলা, ও আমার নবী আপনি জানাইয়া দেও, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজর ঘর ছাড়া অন্যর ঘর অন্যর বাড়ির যখন যাইবা, যাইতে হইলে গিয়া পারমিশন পাইলে ই ঘর ঢুকতা, পারমিশন না পাইলে ইজাজত না পাইলে না ঘুরিয়াই যেতা। বিনা ইজাজতে কেউর ঘর যাওয়া প্রবেশ করার নিষেধ, যাইজ না, যাইজ না। দলিল কিতাব এক তো হইলে ও আয়াত, 2 নম্বরে সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন বলে কোনো বান্দা যদি বিশেষ করে আল্লাহর বান্দেগান
কোনো বাড়ির মধ্যে যাই ইজাজত পায় না, ঘুরিয়াই যাইত রাসূলুল্লাহ। এইভাবে একদিন গেছলাম সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়ির মধ্যে গেছলা। যাওয়ার পরে আল্লাহর রাসূলে গিয়ে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোনো জবাব না পাইয়া রাসূলুল্লাহ তাই নিজে ঘুরিয়া যাইত্রা গিয়া। রাসূলুল্লাহ ঘুরিয়াই যাইত্রা, ইজাজত পাইছেন না এই ঘরটা কিয়া? আল্লাহর রাসূলে কইলা বিনা ইজাজতে ঘরের ঘর ঢুকিতা না। আবু মুসা নামক একজন সাহাবী ছিল, তাই একদিন গেলা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এইভাবে গিয়ে ডাক দিছেন, কোনো সাড়া নাই, কোনো জবাব নাই। আবু মুসা নামক সাহাবী উমরের বাড়ির থেকে তাই নিজে ঘুরিয়াই গেলা। এর লাগে আল্লাহর মধ্যে গান, কোনো বাড়ির মধ্যে যাওয়ার পরে কোনো পুরুষ লোক নাই, ইনো গিয়া যদি কোনো পুরুষে ডাক দেন, প্রয়োজনে মহিলা হলে গরর ভিতর থাকি জবাব দিতে পারেননি। একটা মাত আছে নাই? কোনো পুরুষ গিয়া কইলা বাড়ির মালিক আসননি আসননি, প্রয়োজনীয় জরুরতে দুই এক কথা বা প্রয়োজনীয় জবাব দিতে পারেননি বলে জিও দলিল আছে। হযরতে আয়েশা সিদ্দিকার কাছে গেছলা এক সাহাবী। এই সাহাবীর নাম হইল মাফরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সাহাবী মাফরুক গেলা আল্লাহ রাসূলের বাড়ি গিয়া ডাকিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি গরনি, ইয়া রাসূলুল্লাহ আপনি গরনি। তখন গর কোনো আওয়াজ নাই পয়লা। আয়েশা সিদ্দিকা গরর ভিতর তাকে জবাব দিলা, হইলা আপনি খে বলে আমিও ইলাম গিয়া নবীজির এক সাহাবী, আমার নাম হইল মাফরুক, আমার নাম মাফরুক। বলে আচ্ছা ঠিক আছে, কেন আইসন? বলে একটা মাসলা সমাধানের জন্য আমি আসলাম। আয়েশা সিদ্দিকা কইলা মাসলা কিতার লাগি, এখন তো নবীজি করো নাই। আচ্ছা কইলাও দেখি, আমার জানা থাকলে আমি কই দিব। নবীজির কাছ থেকে আয়েশা সিদ্দিকা সব মাসলার সমাধান হাইলিছ। কইলা মাফরুক হও চাই। মাফরুকে কইলা এটা আমার শরম লাগে, এটা মহিলাদের সম্পর্কে মাসলা হইতে বড় লজ্জা লাগে। আয়েশা জবাব দিলা, কইলা মহিলাদের সম্পর্কে হোক, মাসলা জানতে কোনো লজ্জার কারণ নাই, তুমি কইলাও। ও সময় মাফরুকে জানাইলা, আয়েশা আমিও মাসলাটা জানতে চাই। আরব দেশের মধ্যে বিশেষ করে মুশরিক হল যারা, এরা একটা বাদ ব্যবহার করে, বলে কিতাব ব্যবহার করে। বলে মুশরিক হলে দেখছি মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমার হওয়ার সাথে সাথে তারাই মহিলাগুলোর সোয়া খায় না, মহিলাগুলোর দ্বার লয় না, বিছনার মধ্যে জায়গা দেয় না। এটা কতটুক পর্যন্ত শরীয়ত সম্বন্ধে যায়? আয়েশা সিদ্দিকায় উত্তর দিলা, কইলা মাফরুক জানিয়া রাখো, ও মাফরুক তুমি জানিয়া রাখো রাসূলুল্লাহ ইলা কোনদিন নিষেধ করছেন না। আমি নিজে বেমার যখন হইছি পাক করিয়া খাবাইছি, ইহা তক রাসূলুল্লাহ আমার নিকট আসলাম, একই বিছনার মধ্যে রইলাম, কিন্তু আল্লাহর যাতে নিষেধ করছেন ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতদিন পর্যন্ত মহিলা পবিত্র নাই পাক নাই অতদিন পর্যন্ত তুমি তাহলে মহিলার নিকটবর্তী যাইও না। মানে এই অবস্থায় বেমার থাকা অবস্থায় কোনো মহিলার সঙ্গে পুরুষ মিলামিশা করতো না। যাইস দা এই বেমারি আলত পুরুষের লাগি নিষেধ। ও আয়েশা সিদ্দিকায় মাসলার সমাধান দিলা, ও তাই সমাধান হইয়া গেলা। এর লাগি যে কোনো মানুষের বাড়ির মধ্যে যদি যায় পুরুষ লোক নাই, মহিলা নেই, প্রয়োজনে হতার জবাব দিতে পারেন, তাও পর্দার হালতে তাই জবাব দিতে পারেন। ভাই মুসলমান, এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম ওগুলোর একদিন জানাইলা, আমার সাহাবী হল এমন এক সময় বা এমন এক যুগ আসবো, সেই সময় কিয়ামতের আগে কিছু দেখা দিব, জিনিসগুলা বড় খারাপ খারাপ জিনিসগুলা দেখা দিব। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু, আল্লাহর রাসূল ফরমান কিয়ামতের আগে এমন খারাপ জিনিস দেখা দিব। এক নম্বর হইল গিয়া মানুষ ইলম কি জিনিস বুঝতো না, ইলম উঠি যাইব গিয়া, জমিন থেকে ইলম উঠি যাইব। ইলমের উপরে মানুষে গুরুত্ব দিত না, ইলমরে প্রাধান্য দিত না। ইলম কইতে গিয়া কিতাবি ইলম, শরীয়তের ইলম, ইটার উপরে মানুষে গুরুত্ব দিত না। ইটা মানুষে ছাড়ি দিব, একবারে আস্তে আস্তে ভাউর নিব। বর্তমানে ওলা অবস্থা ইয়ে দাঁড়ার আমরা কয়েকজনে ছেলেরা মাদ্রাসা দেই, খুব কম দেই না, খালি তো স্কুলও পড়াই। জেনারেল শিক্ষার দরকার আছে, পড়াইতা, কিন্তু আপনার ছেলে সন্তান সকলরে আপনি কিছু মাদ্রাসার মধ্যে দেখবা, ইলিম কমি যাইব।
ইলিম জমিন থাকি একবারে উঠি যাইব গিয়া দয়া করিয়া ইলিম রে মানছে গুরুত্ব দিত নাই নবীজি ওখান কইছেন ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো তুমি তাই জানিয়া রাখো ইলিম রে মানছে বিলকুল গুরুত্ব দিত নাই এর লাগে বর্তমান সময়ে দেখো আমরা দেশের মধ্যে মানছে ইলিম কি জিনিস গুরুত্ব দেন না কেমন ভাউরি লাইতরা ইলিম জমিনে তাজা রাখতা জিন্দা রাখতা হিসাবে প্রত্যেকের সন্তানাদি অকলরে কি কর্তা আগ বাড়াইয়া দিতে আমরা দেশ প্রায় জায়গাত মানছে ইলিমর চর্চার লাগি ইলিম জমিনে জিত্তা রাখার লাগি প্রায় জায়গাত মানুষে আওলা দখল মাদ্রাসার দিত্রানা বাদ দিলাইছ মাঝে মধ্যে গুরয় দিত্রা 2 নম্বর নবী যে ফরমান ও ইয়াকসুরাল জাহালু জমিনের মধ্যে খুব বেশি জাহিলি কাম বাড়িব জমিনে জাহিলি কাম বাড়িব ইয়া রাসূলুল্লাহ জাহিলি কাম কিতা কিতা 1 নম্বর নবী যে ফরমাইছেন জমিনে যে জানতো না তার ভিতরে তেমন জ্ঞান নাই হে মানুষে জ্ঞান দেওয়া আরম্ভ করে দিব ভিতরে জানা নাই ফতোয়া জানা নাই ফতোয়া দেওয়া আরম্ভ করব কুরবানির সময় দেখবাই আলিম হকলে মাসলা দিতা জিজ্ঞাসা করতা বা খেয়রের জানা আছে কইছন পুরানা মানুষ শুনতে শুনতে জানা হয়ে গেছে একজনের জানা নাই আউরি মাসলা দেওয়া আরম্ভ করে দিবা বর্তমান সময় আরেকটা জাহিলি কাম জমিনে বাড়িছে বাবা মানছে আউরি ফতোয়া দেওয়া আরম্ভ করছন কোন মহিলার সন্তান বুঝিন মারা গেলে ছোট শিশু সন্তান ই মহিলা আসরের মাগরিবের দরমিয়ান বুঝিন তান খাইতাম আর রোজা রাখতাম এটা বাতাস পাইছেন না আপনারা এটা কোনো দালাইল নাই আসর আর মাগরিবের মাঝখানে রোজা রাখা এটা অন্য জাতির অন্য ধর্মের মানুষ এইভাবে বিভিন্ন তপস্যা তারা করে বিভিন্ন ধরনের জিনিস তারা পালন করিয়া থাকে রোজা হইল সূর্য উঠার আগে 1 ঘন্টা আগে খাওয়া বন্ধ করা আর সূর্য বিশেষ করিয়া ফড়া পর্যন্ত এর মাঝখানে খাওয়া পিয়া জিমা সব কিছু বন্ধ তার হয়ে থাকছে গিয়া রোজা 1 ঘন্টা 1.5 ঘন্টা রোজা হইলে তো সারাই রাখক কানা করতে দিন ও মহিলার লাগে বুঝিন কি জাত রোজা আছে বাচ্চা মরি গেলে প্রত্যেক দিন আসর আর মাগরিবের দরমিয়ান খাইতা না কইবা খাইস না তোর ফুয়া পাইতে নাই এটা ভুল এটা জাহিলি খাম নবীজি ফরমাইছেন জাহিলি খাম জমিনও বাড়িব ইলে এক সময় আইব আওলা দখলে তার আর মা বাবারে জমিনের মধ্যে বেশি করিয়া খান্দাইবা আওলা দখলে মা বাবার বিলকুল চাইতা নাই ইহা তককে দেখছেন নানি কিছু কিছু দেশের মধ্যে আছে বাবা অতি শিক্ষিত টেকালা মানুষ পয়সালা মানুষ মা বাবা গর্ব বৃদ্ধ হয়ে গেছেন মা বাবার নিয়ে বৃদ্ধাশ্রমের নিয়ে রাখি দিছেন নাউজুবিল্লাহ আল্লাহ এর হেদায়েত নসিব করুন যে মা বাবার দোয়া লইবার সময় তারা দোয়া লইতে পারে না মরণের কিছু আগে বয়স্ক হওয়ার পরে মা বাবা জিন্দগির মধ্যে দোয়া করেন ও বয়সের সময় দোয়া লইতে পারে না তারা মা বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে নিয়ে তারা রাখি দিলাম আল্লাহর বান্দেগান যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা যাদের মা বাবা জমিন আসন যতটুক সম্ভব মা বাবার খেদমত খানাইতে আমরা করতাম আল্লাহ তৌফিক দিতাম ওয়াকসুরাজ জিনা নবীজি ফরমাইছেন জিনা যেটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব বাবা এর লাগি জিনা আমরা গ্রাম অঞ্চলে এমন প্রকাশ্য নাই শহর অঞ্চলে টাউনের মধ্যে গেলে দেখবা খুব বেশি জিনা বলে খিলা অনেক শহর আসন দেহ ব্যবসায়ী মহিলা হল যুবক সমাজ বায়ন খেয়াল করবা বাইরা বিভিন্ন রাজ্যের মধ্যে যাইবা রুজি রোজগারের লাগি আপনারা যাইবা যাবার পরে আপনার এক জিনিস খেয়াল করবা দেখবা বেশিরভাগ বাইরা রাজ্যের মধ্যে দেহ ব্যবসায়ী অনেক মহিলা হল আসন পুরুষের কাছ থাকি টেকা নেই রাত্রিটা তারা যাপন করিয়া থাকে আল্লাহ খেওয়াস্তে এই ধরনের গুনাহ জিনা কবিরাত থাকি বাঁচার চেষ্টা করবা ডাক্তার হলে এটা কিছু রিচার্জ করিয়া এইডস রোগ যেটা আছে এইডস রোগ বর্তমান সময়ে কিছু দেখা দিছে না নি এইডস রোগ এটা বড় মারাত্মক রোগ এই রোগটা কমে না তারা দেখছে একটা রিচার্জ করিয়া মোটামুটি পাইছে বলে এটা বেশিরভাগ একগুড়োর হয় ও সময় কোনো মহিলা হলে আসুন দেহ ব্যবসায়ী যারা ব্যবসা করে এটা মহিলা হলে তাদের কাছে পুরুষ সকল বারবার যায় এটার তাকি মহিলাদের একটা রোগ হয়ে যায় যার জীবাণু পয়দা হয়ে যায় আর এইভাবে নোংরা মহিলাদের সঙ্গে যখন বালা কোনো ছেলে গিয়া মিলিত হয় এটার তাকি বেশিরভাগ তারা এইডস রোগে আক্রান্তিত হয়ে যায় এর লাগে কত ছেলেরা দেখছেন নানি মাঝে মাঝে বিদেশ মারা যায় বাড়িতে মারা যান কিলা অ্যাক্সিডেন্ট দিকু দুসরা বেমার হয়েছে বেমার কমে না ট্রিটমেন্ট করতে করতে কমে না
বাবায় খবর পাইলা বাড়ি টানি লাইলা। এর আগে ছেলে তার ইচ্ছা স্বাধীন জমিনও ঘুরিছে, বিদেশ বাড়ি করছে। বাপরে পুরাপুরি টাকা দের না, মারে দের না, বাড়ির খোঁজ খবর লর না। খালি দেখা যায় দেহ ব্যবসায়ী মহিলার পিছন হইয়া খালি ঘুরে। ভাইরা মানছে কইত্রা অমুকর ভুয়াটাই নষ্ট হয়ে গেছে, একদিকে জুয়া খেলায়, 2 নম্বর মহিলা হলোর পিছে হইয়া খালি ঘুরে। বাড়ি তো যায় না, টাকা পয়সাও দেয় না। মা বাবা কইলে কয় রুজি রোজগার তেমন বেশি ওর না। বাদে বেমার পড়লো, ট্রিটমেন্ট করিয়া কমলো না, বাবার মার কলিজা ছাড়ছে না। কইবা বাবারে তুমি বাড়িতেও, বাড়িতে আসার পরে কত ডাক্তার কবিরাজ দেখাইলা, বেমার কমে না। কেউ কইত্রা জিন্নাত লাই গেছে, কেউ কইত্রা বয়তল লাই গেছে, কেউ কইত্রা ভুলে ফাড়িয়া বাতাস লাই গেছে। এইভাবে বিভিন্ন ধরনের মাত মাতিত্রা, কিন্তু সেই পুরুষের বেমারটা আর কমলো না। কত এইডস রুগিয়া, কত ধরনের ছেলেরা মারা যাইত্রা। বাবা এর লাগি দয়া করিয়া সারা আল্লাহ বাস্তে খেয়াল করবা, কোনোদিন এই ধরনের বুড়া কাজ থাকি আমরা সচেতন থাকতাম, বাঁচিতাম। নবীজি আবার ফরমাইন কিয়ামতের আগে খুব বেশি দেখা দিব। ওয়াকসুরাল জাহালু, জাহিলি কাম বাড়িব। ওয়াকসুরা জিনা, জিনাও বাড়িব। ওয়াকসুরা শুরবাল খামর, মদ খামাটা খুব বেশি বাড়িব জমিনের মধ্যে। এটা আমরা শরীয়তে নিষেধ করছে। মদ খাবারটা বড় খারাপ বাবা। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যুবক ভাইয়ান, আল্লাহর ওয়াস্তে এই ধরনের খানির দ্বার লইন না জানি, যদি বুঝনের কাছ থেকে সরিয়া থাকবা। এটা নিশা জাতীয় জিনিস, মানুষের ক্ষতি করে। ছায়া দেবেন জানি যারা মদর কোম্পানির মালিক যারা আছেন, তারা মার্সিডিজ দা গাড়ি লইয়া তারা ঘুরাফিরা করে, দামি দামি কাপড় লইয়া ঘুরে, কত সম্মানের হালতে ঘুরে। টেকার অভাব নাই, আর আমরা মাঝখানে ঘুরে লইয়া খাইয়া আমরা বেহালতে গিয়ে পৌঁছে যাই। আর জমিন কোনো আমরা সম্মান না ওলাওয়ার নানি, আমরা মাঝখানে লইয়া খাইয়া এক গুড় বাল্লাইত্রা, অন হড্ডা, অন চিল্লাইত্রা, মানুষে দেখিয়া কইত্রা আইসে রে, কেউ কইত্রা আইস বেশি খাই নিছিল। হ্যাঁ, আর যে বেটা বেসের বানার কোম্পানির মালিক, মদ যে বানার ফ্যাক্টরির মালিক, বেটায় মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে, আর আমরা মরিয়া। এর লাগি সামনে আইছে ইলেকশন, এর জিনিস খেয়াল করবা। ইলেকশন আইছে, এটা হইল গিয়া আমরা দেশের অধিকার, সময় মতো একটা ভোট দিতাম, আমরা অধিকার আছে ভোটটা দিতাম। ইলেকশন আইছে, পঞ্চায়েত ইলেকশন সামনে বাবা। ইলেকশনের সময় দয়া করি আমরা ফিতনাত থাকি, ফসাদ থাকি বিরত থাকতাম। ওয়ার্ডে ওয়ার্ডে মেম্বার অকল খাড়া হইবা, মানে প্রতিনিধি অকল খাড়া হইবা। এরার আমরা দরকার, ওয়ার্ড মেম্বারের দরকার, জিপি প্রেসিডেন্টের দরকার, এপির দরকার, জেডপিসির দরকার, এমএলএর দরকার। যেহেতু এটা ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে ভোট দেওয়ার আপনার অধিকার আছে, ভোট দিতা। একজনকে আমরা প্রতিনিধি বানাইতাম, নিজে বিবেচনা করিয়া গণ্য ব্যক্তি দেখি আপনি ভোটটা দিলে হার শিক্ষার যোগ্যতা আছে, আর বিশেষ করিয়া খেলাইলে ফায়দা হইব, আপনি বিবেচনা করিয়া দিলা ভোট লইয়াম। এর আগে দ্বন্দ্ব করুন না জানি, গোষ্ঠীর মধ্যে মার লাগাই না জানে, বুটের কারণে সেন্টারও গিয়া একটা বুট জিতাইবার লাগি, ফলস দিবার লাগি মায়ের খান্তা করেন না জানি। আপনি আপনার নিজের বুটটা দিতা, আপনি সম্মানে গিয়া বুটটা দে, খেনে আর একজনের ফলস বুটটা দেওয়ার আপনার খেনে অধিকার হই, অধিকার পাইলা। ফলস তো দেওয়ার অর্ডার নাই, খেনে আপনি লুকাইয়া দিতরা। এক গুড়া সকালে গিয়া ফলস দিলাইলার, বিকাল বেলা গিয়া হন এখন আইসি আমার জেনুইন বুট দেওয়ার দেখি ভাল লেখাও কিচ্ছু করিলাই। সকালে কো দিলাইলা আনামাতি লুকাইয়া হবু, আর বিকালে গেলা 3টা বাজে কইলা এখন আই আর মেইন বু দেওয়া দি হারলে কোনো কিচ্ছু করে না। আগে দিলাইছি বাইর হবু, বাই বাড়িত না বিদেশ, ইগুয়ার খাম নাই, দরকার নাই, কোনো মানুষ যাইতে পারছে না, ইগুয়ার দরকার নাই। হেনে আপনি ফলস বুটে যাইতাই, প্রিসাইডিং অফিসারে বারবার আপনারে কইয়া দেন, বারবার আপনার কাছে নোটিশ আর বিভিন্ন নোটিশ জারি, আর কি সিস্টেমে আপনি ভোটটা দিতে, লড়াই করতাম না, ফসাদ করতাম না, সিরিয়াল ঠিক রাখতাম। এরপরে আপনি ফলস ভোট দেওয়ার যাইতা না। কিছু সংখ্যক আমরার দেশ বাইয়াই নকলে ফলস ভোট দেওয়ার লাগিয়ে সেন্টারও অনেক সময় মায়ের ডাঙ্গা আরম্ভ হয়ে যায়। আপনার অমুক বাইরে জিতাইবার লাগিয়া মায়ের করলা চিরজীবনের জন্য আপনি দোষী হয়ে গেলা। ইটা কিন্তু বড় খারাপ কাজ। আল্লাহকে ওয়াস্তে বুটোর সময় দয়া করি আমরা মায়ের খানটা দরবার করতাম না, এখানে আমরা খরাত যাইতাম না। বড় শর্মর ব্যাপার, এক সেন্টার মাইরিলে এর ইয়ার বদনাম হয়ে যায়,
ও গ্রামের বদনাম হয়ে যায়। যে ফ্যামিলি মায়ের করবো যেই মায়ের করবা গোটা ফ্যামিলি মানছে কইবা এরা দরবার করয়, এরা দরবারি, এরা দরবার করয়, এরা হইল গিয়া দরবারি। ও ভাই মুসলমান, এর লাগি দয়া করি আল্লাহ কে ওয়াস্তে আমরা এই জিন্দগির মধ্যে আমরা বসবাস করি আর বিবেক জ্ঞান আল্লাহ আমরা দান করছে। জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো একটু বিবেচনা করিয়া চিন্তা ধারণা করিয়া আমরা চলতাম। শরীয়তে নিষেধ করে দিছে এক সময় খাওয়া যাই যাসলো মানুষের জন্য ক্ষতিকারক। আল্লাহ কে ওয়াস্তে মদ থাকি বিরত থাকক। কোনো বুধবান যদি শরিয়া থাকার চেষ্টা করবা এটা নেশা মানুষের ক্ষতি করে। আমাদের ভারত সরকার কঠিন পদক্ষেপ নিছে, বিশেষ করে আসাম রাজ্যে যারা ড্রাগস ব্যবসার মধ্যে পাইব এরার বেল দিত না, নন বেল হিসাবে রাখি দিব। 20 মাস 22 মাস 17 মাস 15 মাস এইভাবে 10 মাস হয়ে গেছে গিয়ে বেল কোন বন্ধা না যারা ড্রাগসের মধ্যে ধরা খাইছ। সরকারে দেখছে এটা মানুষের জন্য ক্ষতিকারক, নিশা জাতীয় জিনিস এটা মানুষের বিশেষ করিয়া ক্ষতি করব। এর লাগি মাঝে মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ধরা হয়ে যায় আমরা অবৈধ ব্যবসার মধ্যে জড়িত হয়ে যাই। এক গুরু মানুষ কম দিনে ধনী হয়ে যাইতা, কম দিনের ধনী হয়ে যাইতা। গতিকে আমরা দেশে এক গুরু মানুষ সকল বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে লুব পড়িয়া বাবা জেলখানার মধ্যে গিয়া খালি খান্দিত্রা, জেল গিয়া খান্দিত্রা। সে করবে না না এটা ডরাই না লালগড়, তোমার ভিটিয়া লালগড় যাইব ওটা কই গিয়া দেখো লালগড়ের খবর গেছই না তো। লালগড় আমি কয়েকবার গেছি, কবা কি লাগে আমার নেই দাওয়াত দি দোয়া ওয়াজ হয় বুঝাইছেন। ওইবার গেছি জুলাই, নিচনলা শিরনি হয়েছে, পড়াশোনা হয়েছে, দোয়া হয়েছে। বৎসরে একবার তারা প্রোগ্রাম করেন। সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু আছেন এরাও একটা পূজা করেন, ছোট্ট পূজা। এই দুর্গা পূজা কালী পূজা বড় হইতা না, ছোট্ট পূজা করেন। আর মুসলমান একটা ফাংশন করেন, একটা উৎসব করেন, পড়াশোনার মহফিল করেন। আমি কয়েকবার গিয়া আসছি, মানে 3 মাস 4 বার গিয়া আসছি। যার কারণে গিয়া দেখলাম হাই রে হায় কত দুঃখ লাগে, বড় কঠিন জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে যদি বাইরে কঠিন জায়গা যদি থাকছে জেলখানা, জেলার ভিতরে আরে এখান আছে সেলঘর, ইখান আরো কঠিন। সে কইবা সেল ইখান শুনছি ছোটবেলা লড়িতেও বা কুসা মারে হবা কুসা মারে না, ইলা নাই সেলঘর আমি দেখছি বাবা। সেলঘর ইখান তা ইলা নাই। সেলঘর যেখানে আলে দেখান গড় আছে ছোট্ট, বেশ বড় নাই, একবারে ছোট্ট গড়। স্টেজ যতখান ফাড় থাকবো মনে করবা ইদিকে থাকবো 10 ফুট আর এইদিকে 20 ফুটের থাকি বেশি লম্বা নাই, বড় নাই। ই ঘরত কোনো লাইট নাই, ই ঘরত কোনো বিছনা নাই, ই ঘরত কোনো মশন নাই, খালি একটা টয়লেট আছে পিছনে আর একটা ফাঁকার সিট বানাইয়া রাখা আছে। আপনি যখন জেলের মধ্যে বেশি ঝগড়া করবা ফসাদ করবা, জেলের মাঞ্চল লাগি লাগালাগি করবা, বাগিতা চাইবা যাইবা গিয়া চাইবা আপনি বাগি যাইতা ওলা ফসাদ করবা, আপনারে নিয়ে জেলের পুলিশে রিপোর্ট দিবা সর্দার হলে। আর জেলের পুলিশে নিয়ে সেল ঘর ঢুকাইয়া রাখি দিব। 1 রাত 2 রাত মশার কামড় খাইবা আর আন্দার রইবা, কমল নাই মশর নাই। 2 দিন বাদে চিৎকার দিয়া গড় থাকি বার হইয়া আইবা, কইবা আমারে বার করিয়া নেও। ওখান হইল সেল, বুঝাইছে নিবা। তা কিছু আমি কই আর জানিয়া রাখা বালা নানি, মানছ জানই লালগড়ের কথা। সে কই নানি বলে নাই দা দাঁড়াই দিয়া লালগড় দেখি দিতাম, দা উড়ি দাঁড়াই না জানি বাক্সুস কাটুন জানি। লালগড় দেখাইতাও তো সোজা নাই, আর লালগড় গেলে তো বুঝবাইতা কোন জায়গায় খা। বাইরে দুনিয়ার জমিনের মধ্যে দুষ করিয়া বাঁচা যায় না। পুলিশের ধরিয়া নিয়ম ডারে কি করে পয়লা লক্কা ফরাকে, লকাপ এটাও বড় কঠিন। কোনোদিন পুলিশের ধরিয়া নিয়া যদি কোনো আসামির লকাপ 1 রাত রাখে জানিয়া রাখবা, কোনো খবর লইবার লাগি দিনও দেখবা বড় মায়া করবা, পুলিশে খাওয়াইব, কুটুম যাইবা বাড়ির মানুষ যাইবা কইবা খাওয়াও না, পুলিশও কইবা কিচ্ছু খাইতাইনি হানি লাগেনি। আপনি কইবা আমি কই মনে হয় শত মায়া করডারি গড় টঙ্কির ঢুকাইছে না নিয়ে না। রাত যাই সময় 11টা 12টা হয়ে যাইব, সারা যাইবা গিয়া খেও নাই। তারার এর মধ্যে একজনে দেখবা লাল পানি খাইয়া গরম হইয়া গল্লা লইয়া আইছে, বুঝাইছেন বলে আইলা আনিয়া তোমারে বার করবা, টেবিল লম্বা করি লাগাইয়া বেল্ট বা রশি দিয়া বান্ধি লাইবা। যেমনে ফার তোলা তার নলাত বাড়িয়ানি শুরু করবা, যেমনে চিৎকার শুরু হইব বাবা এইভাবে লকাপর মধ্যে পুলিশে মাঝে মাঝে আসামিরে বাড়িয়ায়। তবে সব আসামি নাই, ক্রাইম যে কেসগুলো আছে বাকি আসামি বাহির করার লাগি পুলিশে অনেক সময় বাড়িয়ায়। জমিনত দুষ করবা, দুষ করলে তোমার এই শাস্তিটা হইব লকাপো মাইর খাইবা।
জেলার মধ্যে মাইর নাই, ভিতরে খালি ঢুকিয়া রইতে খাইতা, কিন্তু বাউন্ডারির বাড়ার বার হইতে পারতাই নাই। মা বাপ বোন বিরাদর বায়া হলো পরিবার কেউ দেখতে নাই, কেউ মরি গেলে দেখাত যাইতে দিত না। আগে এক সময় আসলো মানুষ মরি গেলে, বাপ মরলে মা মরলে কোনো সময় পুলিশ লগে দিয়ে দেখাইতে দিত। এখন কোনো আইন উঠাই দিছে, এখন কোনো আসামির দেখতে দে না। আমার মনের একটা ধারণা, আমার মনে একটা জিনিস, আমরার দেশে অনেক LLB করছেন উকিল আসন আসন নিনা, আমরার দেশে অনেক LLM করছেন ম্যাজিস্ট্রেট আসন আসন, আমরার দেশে PSI করছেন SI বিভাগের পুলিশ সকল আসন বা দারোগা আসন, যারা SP আসন, মুসলমান আসন, হিন্দু আসন। মুসলমান উকিল হলে শুক্রবারে মসজিদ ও মানুষরে কইতে আসলা, তাদের দায়িত্বটা আদায় করতে আসলা বলে বাইরে কৌটো যাইয়ার কোর্ট চালাইয়ার কেস চালাইয়ার, কিন্তু বড় কঠিন বাইরে, তাত খালি মিজামাত আর ইতার বড় টাকা পয়সা যায়। আর যে লিখার বড় কঠিন জায়গা, তুমি তার ইতা ফসাদ করিও না, তোমাদের উপর সেকশনে কেস হইব। ঘরের বিবি অগলারে তুমি তার মারিও না, বেটিন দ্বারা কষ্ট দিও না, কেস হইলে 498 কেস হইব। তাও AB সেকশন আছে, সেকশন লাগলে জলদি বেইল হইতো নাই। বিবি স্বামীর বাড়ি বাবার বাড়ি আটকে থাকলে তুমি কুরাকি দেওয়া লাগবো, বাচ্চা থাকলে বাচ্চার খানিও দেওয়া লাগবো। কথা কইলে মানুষে বুঝবাইল নেন কইজা কিছু কইলে। কোনো পুরুষে যদি কোনো মহিলার লাগি জবরদস্তি হিসাবে যদি রেপ করিলাই, রেপ করলে তোমার শাস্তি কি তৈব বলে আইনত তোমার 7 বছর 10 বছর পর্যন্ত সাজা দিলাইতে পারে। তবে ভারতে আর একটা নতুন কানুন বনি গেছে বাবা। আজ তাকে 2.5-3 বছর আগে দেখছেন নির্ভয়া কাণ্ডে 4 জনকে মৃত্যুদণ্ডের আদেশ করল, হত্যা মানে ফাঁসিতে ঝুলানি হয়েছে। দিল্লির নির্ভয়া কাণ্ডে এক মহিলারে দর্শন করিয়া হত্যা করিলে ইসলাম, এই 4 আসামিরে আমরা দিল্লির তিহার জেলে 4 জনকে একসঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেখছেন নি আপনারা? দেওয়ায় একটা কানুন হয়ে গেছে, আইন হয়ে গেছে গিয়া। এখন উকিলে মারতে হলে মাতিব। কোনো আনা যদি কোনো বন্ধা হলে কোনো বাইনতে যদি ইলা কোনো মহিলারে গ্রাস করে নিয়ে দর্শন করিয়া মারিয়া ফেলেন, আর দৌড়া যদি ভরি যায়, তে নির্ভয়া কাণ্ডর আসামিরে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমিও চাই মৃত্যুদণ্ড দিতে হবে। হয়ে যেমনে খামড় মারি দরিয়া বইব, কইব হিয়া হিনু কিলা দিলা। মহিলার দর্শন করিয়ারা মারা হয়েছে, মহিলার মারিলেইছন, ফাঁসিতে ঝুলানি হয়েছে, আমরা ফাঁসি চাই। হইয়া আইন তুলিয়া দরিয়া বইব। এটাও শুনছি, এটা কানুনও আই গেছে গিয়া। যদি কোনো পুরুষে এমনি দর্শন করে কোনো মহিলার লাগিয়া, মহিলার লাগি, তাহলে সাজাও হয় 7 বছর 10 বছর পর্যন্ত। আর বিশেষ করিয়া যদি হত্যা করিলেন তাহলে মৃত্যুদণ্ড দেব। কারণ একদিকে সাজারও সাজা 10 বছর 7 বছর, আমি হত্যা করলে 302 দ্বারা 20 বছর, 20 আর 27 ও মিলাইয়া কইলে এনরে দিলা হয় 32 বছর, আর নাইলে মৃত্যুদণ্ড। বুঝবাইছেন কত সাজা? বুঝাইছনি অন যদি 32 বছর আর 20 বছর যদি লালগড় রইল, বারোয়া দিনের কিছু চৌকি দেখবান বালা করি দেখতা না। এর লাগি ভাই আইন দুনিয়ার জমিনের মধ্যে সংশোধনের জায়গা, শাস্তির জায়গা হইয়া থাকছে জেলখানা। হক পথে যদি কোনো মানুষের যদি জেল কাটে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হক পথে জেল কাটিস, এটা সুন্নতে ইউসুফ। মহিলা চক্রান্ত করিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় নিয়ে চক্রান্ত করিয়া জেল ঢুকাইছিল বাবা। এর লাগে হযরতে ইউসুফ জেলের মধ্যে রইছেন, সবর করছেন। আল্লাহ ইউসুফ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইলা, আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলা। আমি নিজে দেখলাম আরব গিয়ে, সৌদি আরব হজে গিয়ে বাবা দেখতে পাইলাম মিশরের মানুষ অত সুন্দর বাবা, ইলা আমার পৃথিবীর বুকে আর কোনো মানুষ সুন্দর লাগছে না। যদিও থাকতে পারো সেই হজ গিয়া কয়েক কান্ট্রির প্রায় 52-54টা দেশের মানুষ আমি দেখতে পাইলাম, আরো অন্যান্য দেশের মানুষও দেখলাম। আল্লাহর বন্দেগান সবটা কি বেশি সুন্দর লাগছে মিশরের মানুষ। আমরা হইয়া না ভারতের মাঝে সবটা কি মনে আমরাও সুন্দর না? ভারতের মধ্যে বলে নেপালি সুন্দর বলে জি না, এটা হইতে কি বল। কাশ্মীর যাত্রা সুন্দর, হ্যাঁ কাশ্মীরি মানুষ সুন্দর আছেন, আমরা থাকি বহুত উন্নত সুন্দর। পাকিস্তানের মানুষ সুন্দর নি বলে আমি হইয়ার না, বাংলার নি বলে না, বলে তুরস্কর মানুষ সুন্দর আছেন, কিন্তু গঠন অত সুন্দর নাই। ইংল্যান্ডের মানুষ সুন্দর আছেন, সুলিকসাইন দেখা যায় ফাটল লাগান ওলারানি, তেমন সুন্দর নাই। ইলাও কয়েকটা রাষ্ট্রের মানুষ আছেন বাবা সুন্দর আছেন, গঠন সুন্দর নাই। কিন্তু মিশরের মানুষ দেখলাম, মিস্ত্রি মানুষ সজোয়াইরা সফা মারওয়া দৌড়াইতরা,
মহিলা হল তো দেখার সুযোগ নাই, এত তারা পর্দা করে বাবা, তারার শরীরের অঙ্গ বিলকুল দেখা যায় না। পুরুষরা দেখলাম ছোট ছোট বাচ্চান ছেলেরা মেয়েরা দেখলাম অত কি সুন্দর দেখিয়া নিজে চিন্তা করলাম রে, জুলাইখা ইসুফর লাগি ভাগল হইছ, এমনি না ইসুফ নবী কত সুন্দর আসলা, তাই না মিস্ত্রি আসলা। সুবহানাল্লাহ। এর লাগি বিশেষ করিয়া আমরা শুনছি একবার জয়ন্তাত মানুষ সুন্দর। সিলেটও আমি গেছিলাম, বাংলাদেশ সিলেট যাই বছর, এইবারও যাইতাম আগামী 9 জানুয়ারি। সিলেট গেলে বিরাট বড় বড় এখন বাড়িন আছে, বাড়িন দেখলে সিলেট যাইতাম। এখন বাড়িন আর ইটাওয়ালা সুন্দর গার্ডওয়ালও টাইলস লাগাইন, উঠানো মার্বেল লাগাইন, বিভিন্ন পার্কিং আছে, ছাত্রী আছে, চেয়ার আছে। আপনি দেখিয়া কইবা মনে আমরা গৌতমরা মহাশয়ের বাড়ির না কিতা, বড় মন্ত্রীর বাড়ির না কিতা। এটা বাদে শোনা যায় না না এটা সব লন্ডনের বাড়ি। লন্ডন গিয়া রুজি করডা তো গার্ডওয়ালও টাইলস বা এটা কয়জনে লাগাই আসেনি ওলা দেখাইতে পারবানি অকল জায়গায়। যত পয়সা থাকো গার্ডওয়ালও টাইলস ওগুলো লাগাই না, অনলি ওয়াল মানে ফুল গার্ডওয়ালও টাইলস। ঘরের ভিতরে যে তার রুম আছে ইলাও পাইছি, সব রুম এটা পেন্ট করা নাই, ডাইরেক্ট একারে সব টাইলস, খালি সিলিং বাদে বুঝতেছি নি। বারে দি ঘুরার ঘরের টাইলস, এটা তার পেন্ট করার দরকারও নাই। উঠানো ডাইরেক্ট মার্বেল গাড়ি, গাড়িতে গাড়ি চলে, বিভিন্ন জল উঠে, অগুত হাতরিবার এগু আছে, হন এগু বইবার সানিবার, এগুত পাও ভিজাইবার। ও বাবা এটা বাড়ি দেখে একটু রাখছে, আমাদের কোন মিনিস্টারের বাড়ি না এটা কইলা জি না, এটা আমরা প্রবাসী অকলর লন্ডনী অকলর বাড়ি। হইয়া কইল হুজুর শুনক পা, আমরার দেশে একটা সিলক আছে বলে কিতাব, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি ফান জয়ন্তার নারী। আমি কইলাম এর অর্থ কিতা? বলে সিলেট যদি বাড়ি দেখতা চান সিলেট আইবা, আর দাড়ি যদি দেখতা চান কুমিল্লার যাইবা। কুমিল্লার মানুষের মুখ খালি দাড়ি, বুঝেছি সব মানুষ নবীর সুন্নত দাড়ি রাখে। রাঙ্গাউটির ফান সিলেট অঞ্চলে একটা জায়গা আছে রাঙ্গাউটি, জায়গার বড় বড় ফান, ফানটা খাইতে বড় মজা। আমরা দেশের বাংলা ফানে প্রায় দোকানে খান। আর জয়ন্তার নারী মেঘালয়র পশ্চিম বাজুত পড়ছে জয়ন্তা, ই জায়গার নারী হল বড় সুন্দর। এর লাগি ফাস্টফুড ভিসা করিয়া যাইতা গিয়া ওলারা যাইতা কিন্তু খেয়াল বেশ হয় 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 একগুলো কইতে পারে না যুবক দেখি এইটা জয়ন্তার নারীও তো সুন্দর নি, হাসাও সুন্দর, সংখ্যায় সুন্দরের অংশ বেশ। আরি মেঘালয়ের সাইডে পাহাড় নানি, পাহাড়িয়া বা বি সাইডে ঠান্ডা বেশ নানি। এর লাগিয়া যেখান সিলক কইছো নিকান বাস্তব চিত্র, এর কারণে জয়দার নারী সুন্দর। যত সুন্দর হোক সবটা কি আমার কাছে সুন্দর লাগছে, আমি দেখছি সার্চ করিয়া মিশরের মানুষ সারাটা কি সুন্দর। ও ভাই মুসলমান, এর লাগি সৎপথে যদি কোনো মানুষের জেল কাটিলায় শরম না, এটা সুন্নত, সুন্নতে ইসব সুন্নতে নবী। আর যদি কোনো মানুষের অসৎ পথে জেল কাটে মর্তবা বুলন্দ হইত নাই। কোনো মানুষের গুনাহ করিয়া অপরাধ করিয়া জেল যদি কাটে, এর লাগি ভাইয়ান সচেতন থাকবা। আপনারা রুজি রোজগার করবা, তাকে খান মন্ত্র দিব বলে ড্রাগসর টিপ আছে, অগু মারি দেও 50,000 টাকা, চলো ড্রাগসর শরিক হয়ে যায়, তোমার কম দিনে কোটি টাকার মালিক বানাইয়া দিলাইমো। ভাই জানিয়া রাখবা তা কোন দিন দরা খাইবাই, নন বেল কোনো বেল নাই, জেলের মধ্যে থাকতে লাগবো সারা জীবন, একটা দাগ লাগবো। ভাই জেল ইকান বড় কঠিন জায়গা। এর লাগে ড্রাগস এটা হইল যে নিশাযুক্ত জিনিস, এটার তাকে বিরত খাস করে থাকার চেষ্টা করবা। এটা খাইলে ক্ষতি, ব্যবসা করা আমরার লাগে যাইজ নাই। যে দেশের সরকার যে দেশের বাদশা যেটা নিষিদ্ধ করিলা, এটা আমাদের ইসলামে অবৈধ ঘোষণা দিছি। বাদশার অর্ডার দেখো এমনি ফটো আমরা গড়েও রাখতাম না। নবী যে ফরমাইছেন লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুন, গড় ফটো রাখলে এই গড়ের মধ্যে আল্লাহর ফেরেশতা কল যায় না, নিষেধ করা হয়েছে। কিন্তু মহাত্মা গান্ধীর ফটো লইয়া আমরা নামাজ পড়ি না বলে দেশের সরকারের অর্ডার, টেকার মধ্যে যে গান্ধীজির ফটো আছে এটা পকেটে লইয়া নমাজ পড়িয়া, ইগু দেশের অর্ডার, ইগু যদি তুমি অমান্য করো, দেশ যদি তুমি মাতি লইবা, দেশের বাদশা যেটা অর্ডার করি লইব, এটা আপনার মানা আপনার লাগি বাধ্য। এখন জুমা বারে হয়েছে বিশেষ করিয়া মসজিদে এখান জুমা পড়িতা না, কয়দিন করোনার কারণে দেশের বাদশা অর্ডার করছে আলগা আলগা সরিয়া নমাজ পড়তা, নতুবা একা পড়িতা মানতা। দেশের সরকারে কইছে তোমারে আমারে বাঁচাইবার লাগি করোনা আইসলো, কইছে এখান ওইও না, পাতলা পাতলা করে পড়ো, আর বেশ জমিও না, এক জায়গা তোলা ছেলেব মানে জুম্মা পড়াত লাগছো না কি কি আন্দাজে কইছে পুলিশ আইছি। পুলিশ আইছে কইতে সময়
মানে দৌড় পড়ছে মেসাব ফড়িয়ে তার পাও ভাঙি দিছে বুঝাইছেন মেসাব তো আগে না কি ধাক্কার লাগে ছেলেবর আগে দিবা লাগছে যেসে এক জায়গা তোর নাম কইয়ার না বাদে মেসাব কথা আমি কই দিই আমি ইনডাইরেক্ট কইয়া মেসাবর ফড়িয়া পাও পুরা নলার নে বাইন গেছে কি কইছে পুলিশ আইছ ও কি কাম জমিয়া মরিবিটি জুম্বা খান পড়বা চিত্রিয়া হাল এক লাইনে পড়ো না আর নাইলে সরকারে না করছে জমা জমি না এক লাখ পড়ো না দেশের সরকারকে আমরা লাগে বাসা না যখন যায় আচ্ছা মনে মানে নাতে সেইবে বড় ছেলে বড় ঘুরে কি পড়িয়া মরতা করি বেজাঘাত কি আরো গানওয়ালা শুনছি ওওয়ালা কারেন্ট লাগি গেছেন গে ছেলে ওটা আন্দার তেরাই বড়াত লাগিয়া আরে ওটা ঘটনা হয়েছে বাঁচিছে মানুষ উপরে যে তার যায় না নিহতা গ্রামর লাইন গেছে এই বড় 11 এইগুলো তো মরি গেলার জায়গা বা দূরের লাগা ওটা ছোটো একটা লাইন গেছে আর ইগুরে জানি না কইলে চলো ও বাড়ি ছেলে ফেরুরে উঠি যাই উঠিয়া পড়ে লাগব নমাজ আর উঠিয়া খেয়ে তারও লাগ গেছে ও ঘরদরা লাগে শিখ দিছে যেমনি দুলুম করছে আর ওই সময় হগু মানুষ লগে আসলো যে মানুষ ওকে বুঝাইছে বাসটি যেমনি ডান্ডা মারছে আর ডান্ডার লগে তার ছুটিয়া গেছে আর ওকে দুলুম ভিতরে পড়ছে ফলে ধরে লিখল না মাথা আপনা গলা ইয়া আল্লাহ আল্লাহ এটা যেটা গেছে ঘটনা করোনার সময় এটা হুশ করতাম আমরা বাসার অর্ডার দেশের সরকারে যেখান না করবো এখান আমরা করতাম না যেখান হইব এখান করতাম এর লাগি কিছু জিনিস আছে আমরা যদি ইসলামর এক সরকারে ইসলাম ধর্মর ক্ষতি করেন এটা আমরা প্রতিবাদ করার অধিকার আছে প্রতিবাদ করতাম পারি হওয়ার অধিকার আছে হইতাম পারি মানন না মানছেন না যার জন্য বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম এর লাগি আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা দান করছ স্বামী স্ত্রী স্বামী বাইরে যাইতা রুজি রোজগার করতা আনিয়া ঘর স্ত্রীরে খাবাইতা এটা তার কর্তব্য আর ঘর স্ত্রী ঘরের মধ্যে পর্দা করতা পর্দা না করলে দাম কমি যায় দেখেন মুরুগ আছে তারও পর্দা হইল শরীরের রুম হাঁস আছে তারও রুম গরু আছে তারও রুম গাছ আছে গাছের চামড়া এবং ভাত্তা কোনো গাছ যদি বিশেষ করিয়া গাছের যদি ভাত্তা থাকে না মানছে কইবা গাছ মরা এলামি হরয় এই গাছের তলে মানুষ যাই না কোনো দেখবাই আল্লাহর বন্দে গান গাছের চামড়া নাই মানছে এলামি হরয় মুরুগে গুছ চুলাই একদিন বাজার নিবার রুম পালাইয়া বাজার নিয়া কইবা মানছে কইবা ইগু কিতার রব বলে চুলাই একবার খা মাক গইয়া লই আইসি নিয়া খাটিয়া খাইলিতা কোনো মানছে মুরুগ লইতো না লইব না কোন যায় না না বেমারি কাম থেকে ফুকে ধরা লইয়া আইসি রুম এমনি পড়ি গেছে টাকিয়া খাই নিছি মুরুগর পর্দা নাই গতিকে মুরুগর দাম নাই এগুলো লইয়া নিতা নাই গরুর শরীরে তার একটা রুম আছে তার লাগে এটা পর্দা সাফত একদিন আপনি মেশিন দিয়া কোনো প্রকারে রুম যদি কিছু ফালাইয়া বাজার নিবা কইবা এগু বেমারি দাউদালা এগু দেখা হলে লইতা না লইন যদি তবুও কইবা 5,000 কম লগর গু বিকিব হসবান নেই গু 50 দাম কবিদের লাগে আমরা ওলা যারা আছি পুরুষ এবং মহিলা জীবনে পর্দা করতাম পর্দা যত বেশি করিয়া করবা অন্য আমরা আইসি সারা কাপড় লাগাইয়া যদি একটা একজন যদি হাফ প্যান্ট লাগাইয়া নি মানুষের কোনো মানুষে সম্মান করতো না করবো নি বলে না যত বেশি শরীরটা ডাকিবা সুন্দর ইয়া চলবা সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইবা আর যত বেপর্দা হালতে মানুষ চলবা তত মানুষ জমিনও বেপরসা হইবা সম্মান মর্যাদা জমিনের মধ্যে হারাই নাইবা এর লাগে আল্লাহ কেউ আসতে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা স্বামীর উপরে দায়িত্ব আছে যতটুক ঘরের বিবিরে পর্দার হালতে রাখা বিবি অবস্থা স্বামীরও পর্দার হুকুম দিতা অতএব মা বইনকলের কাপড়ের প্রতি পর্দা আছে জবানের প্রতিও পর্দা আছে মহিলাগুলোর জবান উচ্চ সুর হইত না কোরআন তিলাওয়াত করতে সময় নবী যে ফরমান তুমি তাহলে জুড়ে সুরে তিলাওয়াত করিও না মহিলাদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকাইত অবস্থা মেলিয়া দেখবা মা বইনকলের কাপড় বাড়ির সামনে কোনো কেন মেলিয়া দিবা না মহিলাগুলোর কাপড় যদি বাইরা থাকে পুরুষে দেখিয়া বদগুমান করব মহিলাগুলোর কাপড় কি করতা বলে বাড়ির এরিয়ার ভিতরে লুকাইয়া দিতা কোনো বাড়ির সামনে যদি কাপড় মেলা থাকে মানুষে বড় নিন্দা করত মানুষে অনেক সময় সমালোচনা করত কোনো বালা মানুষে কোনো দিন এইভাবে এই বাড়ির কোনো কাজে কামে যাইতো নাই হইব এই বাড়ির মানুষের হয়তো পরিবেশ বালা নাই যার কারণে আল্লাহর বন্দেগান মা বনকলর কাপড় লুকাইত অবস্থায় রাখার চেষ্টা করতাম আল্লাহর বন্দেগান ওই যে প্যান্ডেল কত সুন্দর করে সাজানি হয়েছে না কত সুন্দর করিয়া প্যান্ডেলটা সাজানি হয়েছে বাবা যে প্যান্ডেলের মধ্যে দেখো চতুর্দিকে স্কিন লাগানি হয়েছে একটা সুন্দর আইছে স্কিন না লাগাইলে কোনো সুন্দর থাকলো নাও নি যার কারণে আপনার আমার উপরে তেরফাল দেওয়া এটাও থাকছে গিয়া সুন্দর হেফাজত ঠিক তদ্রুওয়ালা মসজিদ বানাইছেন মসজিদের উপরে টিন আছে মসজিদ মাশাআল্লাহ দেখতে বহুত সুন্দর মসজিদ এখান দেখে আমার খুব ভালো লাগছে
যদিও আসাম টাইপের মসজিদ যদি ইয়া থাকে মসজিদ ইখান দেখতে ভালো লাগছে, যার কারণে মসজিদর শুনছি বাবা মসজিদর উপরে টিন কিছু হিলে মনে হয় টুকি লাইছে পানি ভরতে আছে পড়ে না কইছে। আপনার বাড়িতে আমরার বাড়িতে রইলে টিন খানা হইলে হয় গরু বেশি মানলে ছাগল বেশি মানাইলে ঋণ আনমু আনাইলে জমিন বন্ধক দিমু দিয়াও টিন আনমুন না কই যায়। আর মসজিদ ইখান দর্শনী হইল করি ইখান ওলানি এল্লা কি সারার খেয়াল আছে না ইখান হইতো। আমার ই ভাই বাক্কার সময় বই গেছেন গিয়া আইয়া বাক্কার সময় বই গেছ আমি দেখি আর কইলাম বই সইতে বই যাক থানারে বক্তব্য দিলেই বা ইনশাল্লাহ আমি একটা আরত রাখবো খাস করি আপনার তরকার মতো মসজিদর গড় খানোর টিন আল্লাহর ওয়াস্তে লাগতো। টিন এক বান্দর দাম হয়তো 5,000 টাকা হই বলা না কিবা তো ওদের দামি দামি একটা টিন বার হয়েছে না এখান দাম 1500 টাকা দেখছই 1500 টাকা একটা দাম। ওইটা কয়খান হয়ে গেলে মনে মসজিদ পুরো হয়ে যাব। একখান টিন যদি সারাই দিলেন যদি অর্থাৎ দামি অথা তে এক জীবন যাইব গিয়া। আর যদি কোন বলে কম দামি লাগাইতা তে অর্থাৎ টিন আপনার বিশেষ করিয়া এক বান আর আধা বান ও সিস্টেমে দেখবা চাইন দেখি সাহস খরচ থাকে আল্লাহর গড় খানো দেখি এক বান টিন খেয়ে দিতে পারবা এক বান পারেন না আধা বান এক আর আধা আমি আপনার খেদমত আরজ রাখিয়া দেখি তাই মসজিদর চাল খানো এক বান টিন আর আধা বান টিন খেয়ে দিতে পারবা। কোন 10 টাকা 20 টাকা আজকাল তো সারা নেটও গেছে কি হলা নানি স্ক্যানার দেখা মসজিদর গড় খানো। নবী গো একবার দেখা দিলানা নবী গো স্বপনে দেখা দিলানা মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলানা নবী গো স্বপনে দেখা দিলানা। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলানা নবী গো স্বপনে দেখা দিলানা। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না নবী গো একবার দেখা দিলানা নবী গো স্বপনে দেখা দিলানা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রহিম আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও होनेवाला सुननेवाला तमाम रे আমল করবার তৌফিক দাও আল্লাহ আমাদের হারাম খাবার থেকে হারাম ব্যবসা থেকে আমাদের হেফাজতে রাখো ইয়া আল্লাহ যারা জড়িত হয়ে গেছেন হারামি ব্যবসাতে আল্লাহ আপনি হেদায়েত নসিব করো আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমাদের পর্দার হালতে থাকার তৌফিক এনায়েত ফরমাও যারা বেপরদা চলাফেরা করেন আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ যারা মানুষ জেলখানার মধ্যে আছেন বড় কঠিন অবস্থায় আল্লাহ তা মানুষের আস্তে আস্তে মুক্ত দেওয়ার ভাই আল্লাহ বাকি মানুষের আল্লাহ
আপনি অসৎ পথে জেলের মধ্যে নিয়ে ঢুকাইও না। আপনার দরবারও আমরা পানা চাই আড্ডে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ যাদের বিবাহ হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করিয়া দেও। যারা অবিবাহিত রুজি রোজগার নাই বেরোজগার যুব সমাজ আল্লাহ তাদের রুজির মধ্যে রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ করো, আমরার মাই বাপরে মাফ ফরমাও, আমরার উস্তাদ অগলার দরজারে বুলন্দ করো, বাড়ি ঘরের মধ্যে শান্তি দান ফরমাও। এই মসজিদত যে হারে সাহায্য করছেন আল্লাহ 3 দিনা টাকা দিয়া সাহায্য করলা, আরো 10, 20, 50 দিয়ে সাহায্য করলা। আব্দুল হালিম সাহেব আরো 1000টা টাকা দিছেন আল্লাহ। তামামর সৎকার কবুল করো, এর জরিয়া তামামর রিজক কুশাদা করি তো কুরবতি হালতরে দূর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ ই জমাত যতে হাত বাড়াইছেন খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও। বাড়িয়া করে আপনার পর্দা নিশিনি মা বোন আপনার মাফ করিয়া দেও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। বক্ক অতিথি আইত্রা আপনারা উঠেন না।